বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফুলকপির ভর্তা করব। যাই হোক, সেজন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রাম তো হবেই। আর এটা আমি পানি দিয়ে দিলাম 250 গ্রাম। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কমই দিব, পরে দিব। আর এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে ঢেকে দিচ্ছি, ভালো করে সিদ্ধ করে নিব। কপিটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, একটু সময় লাগে। আর এখন এটা সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু পানি আছে, পানিটা আমি ছেঁকে এইভাবে উঠিয়ে নিব। আর আপনারা একটু বুঝবেন, আমি দেখিয়ে দিব কীভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কয়টা মরিচ ভেজে নিব। শুকনো মরিচ 5টা দিয়েছি আর কাঁচা মরিচ 2টা দিয়েছি। এই আগাগুলো একটু ভেঙে দিয়েছি, না হলে মরিচগুলো ফুটলে পরে চোখে মুখে লাগতে পারে। এই জন্য সবসময় মানে একটু ভেঙে দেবেন শুকনো মরিচ, মানে কাঁচা মরিচটা। আমি এখানে 10 কোয়ার মতন রসুন নিয়েছি, এটাও ভেজে নিব। যারা শুকনো মরিচ খাবেন না তারা শুধু কাঁচা মরিচ দিয়ে করতে পারেন। আর যদি কেউ শুকনো মরিচটাই পছন্দ করেন তাহলে শুধু শুকনো মরিচ দিয়েও করা যায়। এই যে মরিচগুলো ভাজা হয়ে গেছে, এমন চাপ দিলে দেখেন যে পানি পানি মানে বের হয় না। আর এই যেমন আপনি ভাববেন যেটা ভাজা হয়ে গেছে। আর এটা আমি এক সাইডে উঠিয়ে রাখছি। ঝালটা নিজের মতন দিবেন। রসুনগুলো আমার আরেকটু ভাজা লাগবে, এই ফাঁকে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। 2 টুকরা করে নিয়েছি মাঝখান থেকে, আর এটা একটু ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গিয়েছিলো, সেটা উঠিয়ে নিয়েছি। আর টমেটোটাকে ভালো করে এই যে এখানে ভর্তা ভর্তা করে ফেলেছি ভেজে। এটা ভাজা হয়ে গেছে। আর আমি পেঁয়াজটা একটু এক সাইডে একটু দিয়ে দিব। পেঁয়াজটা ভাজবো না, কিছুই করবো না, এই গরমে সে একটু থাকলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হয়, খেতে ভালো লাগে। আর কাঁচা গন্ধটা থাকে না। বাস এটা হয়ে গেল। এটা আর কিছু ভাজার মতো এত ভাজবো না আমি, এবার ভর্তা করতে চলে যাব। আচ্ছা, আমি বলেছিলাম যে কপিটা সিদ্ধ কেমন মানে বুঝবেন কেমনে, এই দেখেন এই যে একদম গলে গলে যায়। এভাবে একটু সিদ্ধ করে নেবেন, একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে। আগে কপিটা সুন্দর করে ওইটা ভেঙে নেই। এখন তো প্রচুর কপি পাওয়া যায়, বিভিন্ন মানে আইটেম করে খাওয়া যায়। রান্না থেকে শুরু করে, ভাজা থেকে শুরু করে, ভর্তা, সব কিছু ভালো লাগে। এটাকে মানে একটু ভাঙা ভাঙা করে নিলাম। পেঁয়াজটা নিয়ে নিলাম, এই যে মরিচ, এই রসুন, কাঁচা মরিচ সব কিছু নিয়ে নিলাম। লবণ একটু দিয়েছিলাম, আর একটু দিলাম। টমেটোটাকে মেখে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 মুঠ। তেলটাও দিয়ে দিলাম। আর এবার কপিগুলো সব মাখিয়ে নেব। খুবই ভালো লাগে ভর্তা। এটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অনেক টেস্টি একটা ভর্তা। দেখতে যেমন সুন্দর, মশলা খেতেও তেমন ভালো লাগে।
ভর্তাটা হয়ে গেল, সরিষার তেল আরেকটু দিব অবশ্যই, আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু দিবেন। বেশি ভালো লাগলে বেশি দিবেন, কম লাগলে কম দিবেন, আপনার যেমন পছন্দ তেমনই দিবেন। খুবই মানে মজাদার একটি ভর্তা, আর এটা এই সিজনে কিন্তু ভালো লাগে, শীতের সিজনে। আর আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।